আমরা অনেকেই ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে জ্যাম পাউরুটি দিয়ে থাকি, সেটা সাধারণত আমরা বাইরে থেকে কিনে আনি। কিন্তু তোমরা কি জানো এই জ্যামটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, যার মধ্যে থাকবে না কোনো অস্বাস্থ্যকর প্রিজারভেটিভ, আর যার স্বাদও হবে একদম দোকান থেকে কিনে আনা জ্যামের মতো। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই পাকা আমের জ্যাম বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2খানা পাকা আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর থেকে আমাদের পাল্প বার করে নিতে হবে। তোমরা চাইলে আমের খোসা ছাড়িয়ে তারপর এই আমগুলোকে ভালো করে চটকে এর থেকে পাল্প বার করে নিতে পারো। তোমরা দেখো আমাদের 2খানা আমেরই পাল্প বার করা হয়ে গেছে। এবার আমি এই পাল্পগুলোকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। সমস্ত পাল্পগুলো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দেওয়া হয়ে গেলে এটার একটা আমাদের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের স্মুথ ম্যাঙ্গো পিউরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ জল। এবার আমাদের এই জল আর চিনিটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে যতক্ষণ না আমাদের সম্পূর্ণ চিনিটা গলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর তোমরা দেখো আমাদের চিনিগুলো সব গলে গেছে। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা ম্যাঙ্গো পিউরিটাকে। ম্যাঙ্গো পিউরিটা দেওয়ার পর আমাদের চিনি শিরার সাথে ম্যাঙ্গো পিউরিটাকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটাকে জ্যামে দেওয়ার 2খানা কারণ আছে। একটা কারণ হলো জ্যামটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা অতিরিক্ত জমে যাবে না, আর দ্বিতীয় কারণ হলো জ্যামে লেবুর রস দেওয়ার ফলে এটা কিন্তু অনেক দিন প্রিজার্ভ করে রাখা যাবে। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে প্রায় 12 থেকে 14 মিনিটের জন্য, যাতে এটা একটু ঘন হয়ে যায়। এই পুরো সময়টাই কিন্তু তোমাদের হালকা হাতে এটাকে মাঝের মধ্যেই নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এটা যদি নিচে লেগে যায় তাহলে এর টেক্সচারটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। প্রায় 12 থেকে 13 মিনিট পর তোমরা দেখো আমাদের পুরো এই মিক্সচারটাই ঘন হয়ে এসেছে। এই পজিশনে আমাদের দেখে নিতে হবে যে আমাদের জ্যামটা রেডি হয়েছে কিনা। তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি কিছুটা পরিমাণ বানিয়ে রাখা এই ঘন মিক্সচারটা দিয়ে দেব। এবার আমাদেরকে প্লেটটাকে ঠিক এইভাবে কাত করে দেখে নিতে হবে যে এই মিক্সচারটা নিচে গড়িয়ে পড়ে যাচ্ছে কিনা। তোমরা দেখো আমাদের মিক্সচারটা কিন্তু নিচে গড়িয়ে যাচ্ছে না, তার মানে আমাদের জ্যামটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর তোমরা এই জ্যামটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে নেবে, তারপর এটাকে ঠান্ডা হতে রেখে দেবে কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের পাকা আমের জ্যাম, যা দোকান থেকে কিনে আনা জ্যামের স্বাদকেও হার মানাবে। এখন থেকে আর বাইরে থেকে কিনে আনা অস্বাস্থ্যকর জ্যাম বাচ্চাদেরকে না খাইয়ে বাড়িতেই বানিয়ে ফেলো। আশা করি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে খেতে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।